নমস্কার, আমি শম্ভু, আপনাদের হোস্ট, বাস্তু কোচ এবং ডেমোলজি স্পেশালিস্ট। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি নতুন একটি টপিক। বাস্তুর বিষয়ে বেশ কয়েকটি ভিডিও আমি দিয়েছি এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই আপনারা যারা পুরনো ভিডিওগুলো দেখেননি, লিঙ্কে দেওয়া আছে, গিয়ে দেখুন। আশা করি আপনাদের উপকার হবে। তবে গত ভিডিওতে আমি বলেছিলাম রান্নাঘর এবং টয়লেট কোথায় কোথায় করা হয় বা করা উচিত, না করলে কি হতে পারে বা করলে কি হতে পারে। অনেকে সমস্যায় পড়েন নতুন বাড়ি বানাতে গেলে সিঁড়ি কোথায় করবেন বা কিভাবে করবেন। এর বিস্তারিত আলোচনা কিছুটা করার চেষ্টা করব। প্রথমত আপনাদের বলা হয়েছিল যে কোনো বাস্তু বা বাস্তুর বিষয় জানতে গেলে তার 16টা দিক বা 16টা ডাইরেকশন জানতে হবে। তারও আগে জানতে হবে এই বাস্তু পঞ্চতত্ত্বের আধারে তৈরি, অর্থাৎ আমাদের এই জীবন যে আধারের মধ্যে তৈরি, বাস্তুতেও সেই পঞ্চতত্ত্ব বা 5 এলিমেন্টস রয়েছে। যেমন আকাশ, তার সঙ্গে রয়েছে জল, তারপরে রয়েছে বাতাস, তারপরে আগুন বা অগ্নি, তারপরে মাটি বা ভূমি, যাই বলুন না কেন। এদের প্রত্যেকটা আলাদা আলাদা কালারও রয়েছে এবং প্রত্যেক এলিমেন্টসের এক একটা বিষয়বস্তু রয়েছে। সেই সব বিষয়ে আপনাদের সঙ্গে বিগত কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি। তবে যদি সে বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবার জানাবো সিঁড়ি নিয়ে কি বলা হয়েছে বা সিঁড়ি কোথায় কোথায় হতে পারে। প্রাথমিকভাবে আপনাদের কিছুটা বেসিক নলেজ দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথমত আপনাদের জানানো হয়েছিল এটাকে ধরা হয়েছে বাস্তু। এই বাস্তুর মধ্যস্থল বা কেন্দ্রবিন্দু বলা হয়েছে এই ব্রহ্মস্থানকে। একে কেন্দ্র করে প্রত্যেকটা দিক রয়েছে। এখান থেকে যেমন সাউথ ওয়েস্ট রয়েছে, এনি অর্থাৎ নর্থ ইস্ট রয়েছে, এখান থেকে রয়েছে নর্থ, এখান থেকে রয়েছে সাউথ। এবারে আমাদের জানতে হবে এখান থেকে রয়েছে ইস্ট, এখান থেকে রয়েছে ওয়েস্ট, এখান থেকে নর্থ ওয়েস্ট, আর এখান থেকে রয়েছে এসি অর্থাৎ সাউথ ইস্ট। সাউথ ইস্ট কোণটাকে বলা হচ্ছে না অগ্নিকোণ, এটাকে অগ্নিকোণ বলা হচ্ছে। আর এটাকে বলা হচ্ছে কি কোণ? না, এটাকে বলা হচ্ছে বায়ুকোণ। এবারে এখানে আসছে সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত্য। এরপরে আসছে এনি অর্থাৎ এটাকে বলা হচ্ছে ঈশান কোণ। আর এইখানে যে কোণ রয়েছে এটাকে প্রত্যেকটার মাঝখানে একটা করে কোণ বা দিক বের করা হয়েছে বা ধরা হয়। এটাকে যদি আমি ধরে থাকি ইস্ট অর্থাৎ পূর্ব, এটা তাহলে আসছে ইস্ট অফ নর্থ ইস্ট। এটাতে আসছে এন এন ই, নর্থ অফ নর্থ ইস্ট, নর্থ উত্তর। এরপরে আসছে এন এন ডাব্লিউ, নর্থ অফ নর্থ ওয়েস্ট। এরপরে আসছে এটা ডাব্লিউ এন ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট। এরপরে ওয়েস্ট পশ্চিম দিক। এরপরে এটা হচ্ছে ওয়েস্ট অফ সাউথ, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। এরপরে সাউথ ওয়েস্ট রয়েছে। এরপরে আসছি কোথায়? এস এস ডাব্লিউ, সাউথ অফ সাউথ ওয়েস্ট। এরপরে আসছে কোথায়? সাউথ অফ সাউথ ইস্ট। আমরা 16টা দিক পেলাম, হিসেব করলে দেখতে পাবেন 16টা দিক পেলাম। এখন প্রশ্ন, কোন দিকে সিঁড়ি করব বা কোথায় সিঁড়ি করলে ভালো হতে পারে বা ঠিক আছে। প্রথমত আজ আমরা এই দক্ষিণ দিক থেকে শুরু করব। দক্ষিণে কি সিঁড়ি করা যাবে? দক্ষিণে সিঁড়ি করা যাবে। এইখানে সিঁড়ির একটা বিষয় আমাদের বুঝতে হবে। সিঁড়িটা হচ্ছে ওয়েট, অর্থাৎ কতটা ওয়েট কোনজন নিতে পারে বা কোন দিক নেওয়ার ক্ষমতা রেখেছে বা দেওয়া উচিত, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে। তা এখানটায় আমরা সিঁড়ি করতে পারি, এখানটায় সিঁড়ি করতে পারি। সাউথ অফ সাউথ ইস্টেও আমরা তাহলে সিঁড়ি করতে পারি এবং সাউথ ইস্টেও আমরা কিন্তু সিঁড়ি করতে পারি।
এবারে আসছি কোথায় না পূর্ব দিকে। পূর্ব দিকে সিঁড়ি করা যাবে নাকি, সে বিষয়ে অনেক প্রশ্ন থাকতে পারে বা অনেক প্রশ্ন রয়েছে। এখানে অনেকে সিঁড়ি বলে থাকে করতে পারেন, আবার অনেকে বলে করতে পারবেন না। কিন্তু এখানে করলে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাতে হবে। এটা যদি সোজা দিক হয় তাহলে ঘড়ির কাঁটার এই উল্টো দিকে আপনাকে সিঁড়িটা ঘোরাতে হবে, অর্থাৎ বিপরীত দিকে। অর্থাৎ ঘড়ির কাঁটা যদি এভাবে ঘোরে তাকে আপনাকে বিপরীত দিকে ঘোরাতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত সাইডে যাবে এই ইস্ট। এটা উল্টো দিকে নিয়ে যেতে পারে। এবারে আসা হচ্ছে কোথায় না, এবারে যদি আসি ইএনই, এখানে সিঁড়ি করতে না বলা হচ্ছে। কারণ কি সেটা একটু পরে আসছে। এরপরে আসছে কি না ঈশান, ঈশানেও সিঁড়ি করতে বাধা দেওয়া হচ্ছে, না বলা হচ্ছে। কারণ এমনিতে প্রাথমিকভাবে বোঝা যায় যে সিঁড়ি ঈশান কোণে করা যায় না, কারণ সেখানে গুরু বৃহস্পতি স্থান, শিবের স্থান, সেখানে পূজা অর্চা করা হয়, সেখানে বেশি ওয়েট দেওয়া ভালো নয়, বা সেখানে ওয়েটটা না দেওয়া উচিত। বাস্তুর মাথা বা বাস্তু পুরুষের মাথা বলা হয় এই ঈশান কোণকে। মাথার উপরে যদি কোনো ভার বা কোনো বোঝা চাপানো থাকে তাহলে মাথা ঠিক থাকবে না, ডিস্টার্ব হবে। তাই মাথায় অনেক সমস্যা হতে পারে, যে কারণে নর্থ ইস্টকে সিঁড়ি রাখতে বারণ করা হয়েছে বা এদিকে সিঁড়ি রাখতে না বলা হয়েছে। এরপরে আসছি এনএনই, অর্থাৎ নর্থ ইস্ট। এখানেও কিন্তু সিঁড়ি না করা ভালো, এখানে না করা ভালো। এটা অনেকটা নর্থ ইস্টের জায়গায় পড়ছে। শুধু তাই নয়, এখানে কিন্তু ওয়েট ক্যাপাসিটিটা অনেকটা কম। বাস্তু পুরুষের ভারসাম্য বজায় রাখতে গেলে এখানে কিন্তু ওয়েট দেওয়া যাবে না বা কোনো ভারী জিনিস রাখা যাবে না। এবার আসছি নর্থে। উত্তরেও কিন্তু আপনি সিঁড়ি করতে পারবেন না। আপনাকে এইখানেই বলেছিলাম যে এখানে কেন করতে পারবেন, কারণ এ লোড নিতে পারে। এখানে কে অধিপতিকে, সেনাপতিকে মঙ্গল। মঙ্গল বহন করার ক্ষমতা তার যথেষ্ট, তাই এখানে আপনি লোড দিতে পারেন। তাই এখানে সিঁড়ি করলে কোনো অসুবিধা নেই। আপনাদের একটা পার্সেন্টেজ আমি জানাবো, যেটা ওয়েট কোথায় কতটা দেওয়া যেতে পারে। বাস্তু শাস্ত্র সম্মত যে ওয়েটের বিধান বা ওয়েট দিয়ে যে ভারসাম্য ব্যালেন্স রক্ষা করা হয়, সেই হিসেবে যদি নর্থকে আমরা 20 কেজি বা 20% ধরি, তাহলে নর্থ ওয়েস্ট আসছে আপনার 40। এবারে ওয়েস্টে আসছে কত 60 বা 60। এরপরে সাউথ ওয়েস্টে আসছে কত 80 বা 80%। সাউথে আসছে কত 100%। অতএব বাস্তুর যে শাস্ত্র বা বাস্তু পুরুষের যে বিধান, সেই হিসেবে আপনাকে ওয়েটটাও এভাবে মেনটেন করতে হবে। এরপরে আবার এখান থেকে আমি শুরু করব 100% বা 100 বা 100। এখানে আসছে কত 80, এখানে আসছে কত 60, এখানে আসছে কত না, এখানে না, এখানে আসছে কত 40, এখানে আসছে কত সেই 20। প্রত্যেকটা 10 করে আসবে, প্রত্যেকটা ঘরে 10 করে আপনি আপ এন্ড ডাউন করতে পারেন। প্রত্যেকটা ঘরে 10 বা 10% আপ এন্ড ডাউন হবে, এর বাইরে নয়। তাহলে হিসেব বোঝা গেল যে আমরা কেন এগুলোতে সিঁড়ি দিতে পারছি না বা এখানে দিতে পারছি। এই অগ্নিকোণে যদি সিঁড়ি বানাতে হয় তবে সেটা কিন্তু বাড়ির ভেতরে বানাতে হবে, বাইরে কিন্তু একেবারে নয়। এই কোণে বাইরে কিন্তু সিঁড়ি হবে না। এরপরে আসছে কোথায় না ইস্টে। ইস্ট, এখানে সিঁড়ি না করাটাই ভালো, এখানে সিঁড়ি না করাই ভালো। এখানে সিঁড়ি করতে গেলে কোন জায়গা থেকে এটা আরম্ভ হবে বা তৈরি করবেন, কোথায় শেষ করবেন, এর অনেক পয়েন্টের বিষয় আছে, অর্থাৎ এর অনেক মানের ব্যাপার আছে। সেই মান বের করে কিন্তু নিখুঁতভাবে না করলে এখানে অসুবিধা আছে। যদিও এ 60% নিতে পারে, তবু কারণ সূর্যের জায়গা কোনটা না এই পূর্ব দিক। সূর্য আমাদের কি করে বা পূর্বের কাজ কি, গত ভিডিওতে আপনাদের জানিয়েছি। এইখানে প্ল্যাটফর্ম তৈরি করে,
এখানে একটা হাব তৈরি করতে সাহায্য করবে। আপনি কোনো হাব করছেন বা বাড়ির কোনো কিছু এখানে কিন্তু তো যে কোনো বিষয় বাড়িতে যেখানে বসবাস করছেন সেখান থেকে যে কোনো জিনিস সৃষ্টির মূল আধার কিন্তু এইখানে, অর্থাৎ এই ইস্ট। তাই এখানে সিঁড়ি না করাই ভালো। এরপর পর আপনার যেহেতু ওয়েট কমে যাচ্ছে, অর্থাৎ এই জায়গা থেকে আপনি হিসেব করে দেখুন এই জায়গা পর্যন্ত আপনার ওয়েট ক্যাপাসিটি অনেকটাই কম। তাই এন অর্থাৎ উত্তরে কিন্তু না, এন ইতেও না, তারপরে এন ইতেও না, ইএন ইতেও নয়, ইতেও নয়। এই সার্কেলটাকে না করা হয়েছে সিঁড়ির ক্ষেত্রে। এবারে যদি কোনো পজিশন না থাকে তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এর কৌণিক মাপ বের করতে হয় বা এর কিছু ভগ্নাংশ বের করতে হয়, যেটার মান থেকে কোথায় শুরু কোথায় শেষ বা কোথায় রাখতে হবে সেই বিষয়ে বিস্তারিত এভাবে বলা সম্ভব নয়। তাই এটাতে সিঁড়ি না করাই ভালো। আপনি সাউথ ওয়েস্ট অর্থাৎ যেটাকে নৈಋত্য কোণ বলা হচ্ছে, এখানেও কিন্তু সিঁড়ি করতে পারেন। এখানে সিঁড়ি কিন্তু ভালো, তবে ভেতরে, এই ভেতরে করতে হবে, বাইরে কিন্তু নয়। বাইরে হলে আবার অসুবিধে আছে। তাই ভেতরে আপনি সিঁড়ি এখানে করতে পারেন। ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টেও আপনি সিঁড়ি বানাতে পারেন, ওয়েস্টেও আপনি সিঁড়ি বানাতে পারেন। তবে প্রত্যেকটা সিঁড়ি বানানোর বেশ কিছু নিয়মাবলী রয়েছে। কিভাবে? এই জোনগুলোর মধ্যে বা দিকগুলোর মধ্যে বেশ কয়েকটি দরজা রয়েছে। যেমন টোটাল ডাইরেকশন হচ্ছে 16খানা। 16খানার ডাইরেকশনের এদিক ওদিক করে 32খানা দরজা রয়েছে। এবারে দেখা গেল আপনি সিঁড়ি যেখানে আরম্ভ করলেন সেখানের দরজাটাই ভালো দরজা ছিল, কিন্তু আপনি যেখানে ভালো বা যেখান থেকে দরজা মেইন গেট খুব ভালো হতে পারে সেই জায়গায় আপনি সিঁড়ি শুরু করলেন, তাহলে কি হবে? আপনার খারাপ বা ভুল জায়গায় যে দরজা রয়েছে সেইখানে আপনাকে মেইন দরজা করতে হচ্ছে, তখনও কিন্তু আপনার সমস্যা আসতে পারে। তাই সিঁড়ি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে বা দেখতে হবে যে কোন জোনে কোন দরজা পড়ছে, সেই দরজা ছেড়ে আপনাকে কিন্তু সিঁড়ি দিতে হবে বা তৈরি করতে হবে। আবার অনেকে মনে করে যে মাঝখানে সিঁড়ি করতে, বারবার বলা হয়েছে একে কেন্দ্রবিন্দু করে প্রত্যেকটা দিশা বা প্রত্যেক জোন তাকিয়ে রয়েছে বা একে বা এ তাদেরকে কন্ট্রোল করছে। তাই এই নেভেল বা এই মাঝখানকে ব্রহ্মস্থানকে কোনোভাবে পিলার গাড্ডা বা সিঁড়ি দিয়ে বন্ধ করা যাবে না বা আটকানো যাবে না বা এখানে কোনো পাঁচিল চলবে না। তাই এই ছোট্টখাটো বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা ছবির মাধ্যমে যদি দেখি, উত্তর, পূর্ব বা ইস্ট, দক্ষিণ বা সাউথ, ওয়েস্ট বা পশ্চিম, এই দিকে আমাকে জানতে হবে কয়টা কোণ রয়েছে। এইখান থেকে যদি আমি সোজা একটা কোণ দিয়ে থাকি, এটাকে বলা হচ্ছে নর্থ ইস্ট কোণ। এটা নর্থ ইস্ট কোণ। তাহলে এটা হচ্ছে নর্থ ইস্ট কোণ। এর মাঝখানে আবার একটা দিক বা কোণ আছে, এটা কি হচ্ছে না এন এন ই, নর্থ অফ নর্থ ইস্ট, অর্থাৎ অর্থাৎ পূর্ব উত্তর পূর্ব কোণ। তাহলে এইখানের মধ্যে আপনি কিন্তু সিঁড়ি না করা ভালো। তাই এটার মধ্যে সিঁড়ি আপনি না যদি করেন সবচেয়ে ভালো। এরপরে যদি আপনি কোনো দিকে সিঁড়ি করেন, এই জায়গাটা করেন, করতে পারেন, তবে অবশ্য ভালো বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করুন বা তাদের পরামর্শ নিন। যে গ্রেডেশন করতে পারে তার পরামর্শ নেবেন। এমনি কোনো বাস্তুবিদ দাঁড়িয়ে বাবা পণ্ডিত লোক বলে দিল সেভাবে করবেন না। বারবার বলছি, ভালো বাস্তুবিদ অর্থাৎ যারা গ্রেডেশন বের করতে পারে তাদেরকে দিয়ে করান। নতুন যদি বাড়ি করাতে চান, এবারে অনেকের প্রশ্ন হতে পারে পুরনো যাদের বাড়ি তাদের এভাবে করা রয়েছে বা আছে, এই জায়গাতে আপনার সিঁড়ি রয়েছে, তাহলে অবশ্যই বলবো এখানে কিন্তু অনেক সাইড এফেক্ট বা বাস্তুর অনেক ব্যালেন্স হারিয়ে ফেলে, অনেক নেগেটিভ জিনিস তৈরি হয়।
সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ভালো কোনো বাস্তুবিদ বা যারা বাস্তুর কাজকর্ম করে, বারবার বলবো যারা গ্রেডেশন বের করতে পারে তাদের সঙ্গে আপনি আলোচনা করুন। তারা নিশ্চয়ই আপনাকে বেটার কোনো জিনিস দিতে পারে। আর আপনার বাস্তুর সমস্যা কি রয়েছে সে বিষয়ে অবশ্য তারা জানাতে পারে। তাই আজ সিঁড়ি নিয়ে আর বেশি বলবো না, তবে এই বিষয়ে বিস্তারিত যদি কোনো ভিডিও পেতে হয় অবশ্যই আপনাদের কমেন্টস করতে হবে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। জয় জয় বজরঙ্গবলী।